ঋষাদকে আমাদের সবসময় ব্যাক করা, ইয়েস উইথ হিজ বোলিং ইজ অবভিয়াসলি, বাট ওর ব্যাটিংটা ইজ অলসো ভেরি ইম্পর্টেন্ট। ফাইনাল জিতে ঋষাদকে নিয়ে ফরচুন বরিশাল ক্যাপ্টেন তামিম ইকবাল এভাবেই জানাচ্ছিলেন তার ভাবনার কথা। রোমাঞ্চকর ফাইনালে শেষ 2 ওভারে 2 ছক্কাই তো চিটাগংয়ের কাছ থেকে নিয়ে আসে শিরোপা। আর ঋষাদের সেই পারফরম্যান্সের কথাই অকপটে স্বীকার করেছেন তামিম। ফার্স্ট 6 ওয়াজ দ্য গেম চেঞ্জার, বিকজ যদি 15 রান লাগতো, দিস কুড হ্যাভ বিন ভেরি ডিফারেন্ট। অথচ ফাইনালে সেরা খেলোয়াড় হয়েছেন তামিম, আর বিপিএলে সেরা ব্যাটার কিংবা বোলারদের লিস্টের সেরা 20-এও খুঁজে পাওয়া যাবে না তাকে। তবে ঋষাদকে নিয়ে এখন কেন এত প্রশংসা? উত্তরটা খুঁজতে একটু না হয় পিছিয়েই যাওয়া যাক। বিপিএল শুরুর কয়েক সপ্তাহ আগেই অস্ট্রেলিয়ার প্রেস্টিজিয়াস বিগ ব্যাশ লিগের দল হোবার্ট হারিকেন্স ঋষাদকে দলে ভিড়িয়েছিল। তবে কাছাকাছি সময়ে বিপিএল শুরু হওয়ায় শেষ পর্যন্ত আর খেলা হয়নি তার বিগ ব্যাশে। ফরচুন বরিশালের জার্সিতে এবার বিপিএলে খেলতে নামা ঋষাদের শুরুটাও হয়নি সুখকর। শুরুর দিকে যে জায়গায় পাচ্ছিলেন না দলে। আর ঋষাদকে না খেলানোয় সোশ্যাল মিডিয়াতে তখন চলছিল ফরচুন বরিশালের সমালোচনা। দলে সুযোগ না পাওয়া ঋষাদ কি তখন খানিকটা আক্ষেপেও পড়ছিলেন হোবার্ট হারিকেন্সে খেলার সুযোগ ছেড়ে দেওয়ায়? তবে কদিন বাদেই যখন সুযোগ মিলেছে খেলার, ঋষাদ তার 2 হাত ভরে লাগিয়েছেন কাজে। প্রমাণ করার চেষ্টা করেছেন বোলিংটা তো আছেই, ঝড়ো ব্যাটিংয়েও তার আছে ম্যাচে ইম্প্যাক্ট রাখার সক্ষমতা। বিপিএলে তার শেষ 10 ম্যাচের কথাই ধরুন, ব্যাট করার সুযোগ পেয়েছেন মোটে 3 বার। তার মধ্যে 2 বারই দেখিয়েছেন তার আগুনে ব্যাটিং। ফাইনালে চিটাগংয়ের বিপক্ষে 6 বলে 18 রান তো আছেই। তার আগে খুলনা টাইগার্সের বিপক্ষে 19 বলে করেছিলেন 39 রান। মানে প্রতিবারই যেন মিলেছে তামিমের ঋষাদের ব্যাটিং নিয়ে বলা কথার সত্যতা। ঋষাদকে দলে ফেরানো হোবার্ট হারিকেন্স এবার ঘরে তুলেছে বিগ ব্যাশ লিগের শিরোপা। তবে সে শিরোপার অংশীদার হতে না পারার আফসোস হয়তো আর ছোবে না এই ডানহাতি ব্যাটারকে, কারণ বিপিএল এর শিরোপা তো উঠেছে তার দলের হাতেই, আর ঋষাদের ব্রিডটাও তো চ্যাম্পিয়নেরই। রান আহমেদ, একাত্তর।